হঠাৎ মফিজ টাকার ব্যাগ পায়, পাওনাদার আগুন থেকে পানি হয়ে যায়, বউ সিংহ থেকে বিড়াল হন, মফিজ সমাজের মানুষের কাছে দাম পান এবং অবশেষে শ্বশুর বাড়িতে দাওয়াতও পান। বাহ, টাকার তো অনেক পাওয়ার রে। জি, টাকার পাওয়ার আছে। হ্যালো জনগণ, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সম্প্রতি নিলয় আলমগীরের একটি নাটক তুমি নলে মুক্তি পেয়েছে। তাই নাটকের নাম হঠাৎ বড়লোক। কেমন হয় যদি একজন গরিব মানুষ টাকার ব্যাগ পেয়ে বড়লোক হয়ে যান? তার আশেপাশের মানুষদের এ নিয়ে প্রতিক্রিয়া কি, তারই গল্প উঠে এসেছে এই নাটকে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন জাস্ট এক নজরে। নাটকে আলমগীর ভাইজানের নাম মফিজ স্যার ভাইয়া। মফিজ ভাইজানের একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া যাক, তাহলে চলো। মফিজ তখন গরিব, পাওনাদার এসে গালি দেয়, বউকে উঠে নিয়ে যাওয়ার জন্য হুমকি দেয়, গলা টিপে ধরে। এটা কোনো কথা? এদিকে বউ আবার সিংহের মতো গর্জন করে ওঠে, সঙ্গ ছেড়ে দেওয়ার হুমকি দেয়। তুই ধৈর্য ধর। হঠাৎ মফিজ টাকার ব্যাগ পায়, পাওনাদার আগুন থেকে পানি হয়ে যায়, বউ সিংহ থেকে বিড়াল হন, মফিজ সমাজের মানুষের কাছে দাম পান এবং অবশেষে শ্বশুর বাড়িতে দাওয়াতও পান। বাহ, টাকার তো অনেক পাওয়ার রে। জি, টাকার পাওয়ার আছে। টাকাওয়ালা হলে ঘরের সিংহ বিড়াল হয়ে যায়, টাকাওয়ালা হলে সমাজের মানুষের কাছে দাম পাওয়া যায়, টাকাওয়ালা হলে বড়দের সাথে বেয়াদবি করা যায়, টাকাওয়ালা হলে মাসে মাসে শ্বশুর বাড়িতে দাওয়াতও পাওয়া যায়। ঠিক বলেছো। বাহ, টাকার তো অনেক পাওয়ার রে। জীবনে বাঁচতে হলে টাকার বিকল্প কিছু নেই। আমাদের বাঁচতে হলে টাকার বহুত প্রয়োজন আছে। বড় লোকদের মেলা টাকা, হেউ আজকালের মানুষ তো গরিবদের মানুষই মনে করে না। যেমন খান ভাই যান, ওনার অনেক টাকা আছে, বা টাকা দেওয়ার কাউকে মন নেই। ওয়েট, প্রমাণ দিচ্ছি। সাকিব ভাই, আমার 1000 টাকা দিবেন ভাই, খুব বিপদে আছে ভাই, 1000 টাকা দেন ভাই। সরি স্যার। তুই কথা থামাবি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আর তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কেমনে হবে বলো? সো এই চ্যানেলে প্রথমবার হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। বাহ, টাকার তো অনেক পাওয়ার রে। জি, টাকার পাওয়ার আছে।